प्रणाम करी माता तब चरणे देवर्षि नारद तुम आज किबा कारणे तुम कैलासे करियाछ पदार्पण कह नारद तुम मरे आज्ञा पालन करिब निश्चय नारद नारायण 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 जानो मा आज আমি অনেক বড় আশা নিয়ে স্বর্গ পড়ে বৈকুণ্ঠ লোকে কন্যাশ্রম এসেছি জানি না আমার মনের বাসনা পূর্ণ হবে কিনা মাগো ওই যে এরকম আমি মর্তধামে শম্ভু আর নিঃশম্ভু একান্ত মন্ত্র বিদ্যা প্রণিপাত করেছেন स्वयं सृष्टिकर्ता ब्रह्म देवतार शरणार्थी হয়েছে জানো মা যদি শম্ভু নিঃশম্ভুকে ব্রহ্ম দেবতাকে সন্তুষ্ট করতে পারে আর স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা সন্তুষ্ট হয় যদি শম্ভু নিঃশম্ভুকে অমরত্ব বর দেয় তাহলে স্বর্গ মর্ত্য পাতালের অধীশ্বর হবে শম্ভু নিঃশম্ভু আর সমস্ত দেবতারা আমরা নিঃস্ব হয়ে যাব মা গো তাই তুমি আমাকে বলে দাও যেন শম্ভু নিঃশম্ভু ব্রহ্ম দেবতাকে সন্তুষ্ট করতে না পারে তাই শম্ভু নিঃশম্ভু ধ্যান ভঙ্গ করার উপায় আমায় তুমি বলে দাও মা গো না একথা সত্য দেবশ্রী একথা সত্য আমিও সহ্য করতে পারছি না যদি শম্ভু নিঃশম্ভু অমরত্ববরকে জয়লাভ করতে পারে তাহলে স্বর্গ মর্ত্য পাতালের অধীশ্বর হবে শম্ভু নিঃশম্ভু অসুর বংশ না না আমিও কিছুতেই সহ্য করতে পারছি না শোনো দেবশ্রী তুমি আমার অনুমতি নিয়ে এই মাত্র তুমি চলে যাও পূর্বশ্রী তিলোত্তমা রম্ভার কাছে আমরা সমস্ত দেবতারা শত চেষ্টা করে শম্ভু নিঃশম্ভু ধ্যান ভঙ্গ করব নারদ পায়ে সোনার নেপুরে বাজিয়ে রণুঝুলু করে নৃত্য করে পূর্বশ্রী তিলোত্তমা আর নৃত্যের ঝঙ্কারে শম্ভু নিঃশম্ভু নিশ্চয়ই ধ্যান ভঙ্গ হবে চলো নারদ নৃত্যের তালে তালে আমরা শম্ভু নিঃশম্ভু ধ্যান ভঙ্গ করে আসি নারায়ণ নারায়ণ নারায়ণ
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. এইভাবে মহামুনি দেবর্ষি নারদ আত্মশক্তি মহামায়া পার্বতী পূর্ব ঘটনায় ঘটে নিয়তির খেলা করে যে ঘটনা ঘটবে নিয়তি আগে থেকে পরিকল্পনা করে রেখেছে, সবই ফলপ্রদ মাত্র। তাই দেখুন এদিকে শম্ভু আর নিঃশম্ভু আজ মহানন্দ উল্লাসিত হয়ে উন্মাদনা হয়ে মহানন্দ উল্লাসিত হয়ে আসছে শম্ভু নিঃশম্ভু। ভয় নিঃশম্ভু দাদা প্রণাম করি দাদা তব চরণে, আদেশ করেছেন আমায় কি বা কারণে। ওহ দাদা গো, আজ্ঞা পালন করিব যে নিশ্চয়। শোনো ভয় নিঃশম্ভু, আদেশ করার কারণ রয়েছে। ভয় নিঃশম্ভু, তোমার কি মনে পড়ে সেই দিনের কথা? তোমার কি মনে পড়ে স্বর্গের দেবতাদের কথা? তোমার কি মনে আছে সেই অরুণ বরুণ দেবরাজ ইন্দ্রের কথা? যেদিন স্বর্গের দেবতারা আমাদের অট্টহাসি দিয়ে উন্মাদনা হয়ে যখন দেবতারা আমাদের অট্টহাসি দিয়ে উপহাস করেছিল, সেদিন তুমি দেবতাদের অট্টহাসিকে সহ্য করতে পারোনি। তুমি সেদিন আমাকে বলেছিলে দাদা এই মাত্র তুমি আমাকে অনুমতি দাও, তোমার অনুমতি বলে সমস্ত দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদের পরাস্ত করে দিয়ে দেবতাদের মস্তক ছেদন করে আকা মুন্ডে দেব মনে পড়া দাদা। সেদিনের কথা হয়তো মনে পড়লে আমার সর্বাঙ্গ শিউরে শিউরে ওঠে। তুমি আমাকে আদেশ করো দাদা, আদেশ করো। এই মাত্র সমস্ত দেবতাদের সঙ্গে বিভ্রান্ত করে দেবতাদের যুদ্ধে পরাস্ত করে দিয়ে দেবতাদের মস্তক ছেদন করে আমি কাঁটা মুন্ডে তোমার চরণে এনে দিচ্ছি দাদা।
শোনো ভাই নিঃসন্দেহ, দেবতাদের সঙ্গে যুদ্ধ করা সহজ নয়। দেবতাদের সঙ্গে যুদ্ধ পেরে উঠতে হলে আমাদের চাই শক্তির প্রয়োজন, অথচ চাই অস্ত্রের প্রয়োজন। ভয় নিঃসন্দেহ, স্বর্গের দেবতাকে যুদ্ধ করে সহজ নয়। স্বর্গের দেবতাদের ছিল করে পেরে উঠা একমাত্র তোমাকে সমস্ত আমার আদেশ পালন করতে হয়েছে। ভয়ের সম্ভব, যদি তুমি আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো তবে স্বর্গের দেবতাদের আমরা পরাস্ত করতে পারবো। তুই তোমাকে যা বলবো সমস্ত আদেশ তুমি আমার পালন করবে। ভয়ের সম্ভব দাদা, দেবতাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠতে হলে যদি তোমার আদেশ পালন করতে হয়, আমি কথা দিচ্ছি তোমার সমস্ত আদেশ এক এক করে আমি সারণ করতে হবে। স্বর্গের দেবতাদের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠতে হলে এবার আমাদের কঠোর ধ্যান মগ্নে বসে অগ্রসর হতে হবে। কঠোর ধ্যান মগ্নে বসে অগ্রসর হব। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম একান্ত মনে ব্রহ্ম দেবতার শরণার্থী হব। মন্ত্রবিদ্যা প্রতিপাদন তারপর যদি ব্রহ্ম দেবতা আমাদের কাছে সন্তুষ্ট হয়, আর ব্রহ্ম দেবতা সন্তুষ্ট হয়ে যদি আমাদের অমরত্ব বর দেয়, তবেই আমরা দেবতাদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারবো। ভাইরে সন্দেহ দাদা, দাদা ও দাদা, কি করে আমি ব্রহ্ম দেবতা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, এইভাবে সমস্ত স্বর্গের দেবতারা শত শত চেষ্টা করার পরেও পারলেন না শম্ভু নিঃশম্ভু ধ্যান ভঙ্গ করতে। সমস্ত দেবতারা নিরাশ হয়ে পলায়ন করলেন। এদিকে একান্ত মানে মন্ত্রবিদ্যা পরিবার করে শম্ভু নিঃশম্ভু ব্রহ্মদেবায় নমঃ নমঃ। ব্রহ্মদেবায় নমঃ নমঃ। ভক্ত হে ভার্গব, আনন্দে মোর চক্ষু ভরে আসে জল। সত্য পরম ভক্ত মন্ত্রধামে শম্ভু নিঃশম্ভু একান্ত মনে মন্ত্রবিদ্যা পরিপার করছে ভক্ত মোর। ভক্তির আকুল প্রার্থনার ডাকে রহিতে নাহি পারি আমি স্বর্গে, এসেছি ভক্তের নিকটে। হে বৎসম,
এবার তোমরা ধ্যান ভঙ্গ করো, তোমাদের ডাকে আমি সন্তুষ্ট হয়েছি। বলো বৎস, কি চাও তোমরা আমার কাছে? গুরুদেব, ওগো দয়াময়, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, ওগো ঠাকুর, এসেছো প্রভু। অদম ভক্তের ডাকে তুমি সাড়া দিতে এসেছো। ঠাকুর, অদম ভক্তের প্রণাম গ্রহণ করো প্রভু। আমরা জানি প্রভু, আমরা জানি তোমার পদার্পণে আমাদের জীবন ধন্য হবে, তাই তো অনেক বড় আশা নিয়ে আমরা কঠোর ধ্যানে ভগ্নে বসে অগ্রসর হয়েছি, শুধু তোমার চরণ পাবার আশায়। ঠাকুর, ওগো দয়াময়, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, ওগো ঠাকুর, আমরা শুধু চাই দুই সহোদর মিলে অমরত্ব ভাব। তাই আমাদের অমরত্ব বলতে আমাদের মন প্রফুল্ল করে গুরুদেব। অসম্ভব, অসম্ভব বৎস, যার জন্য তোমাদের অমরত্ব বর্ধিত হবে। না না বৎস, এবার তো তোমাদের জন্য নয়। হে বৎস, ইহা ছাড়া আমার কাছে তোমরা যাহা বল চাইবে, হাসি মুখে আমি তোমাদের তাহাই বলব। বলো বৎস, ইহা ছাড়া তোমরা কি চাও আমার কাছে? সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, অমরত্ব বড় ছাড়া আমরা কিছুই চাইছি না, তাই দাও দাও। সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, আমাদের অমরত্ব বড়কে আমাদের মন প্রফুল্ল করো। আমরা চাই শুধু অমরত্ব। এই অমরত্ব তোমাদের জন্য নয় বৎস, তাই অমরত্ব না দিয়েই আমি অদৃশ্য হয়ে যাচ্ছি। বিদায় বৎস। দাদা, তো দাদা, কেমন হয়ে গেল দাদা গো? দাদা, আমরা একান্ত মনে ব্রহ্ম দেবতাকে স্মরণ করেছিলাম, কঠোর ধ্যান মধ্যে বসে অগ্রসর হয়েছিলাম, আর ব্রহ্ম দেবতা সন্তুষ্ট হয়ে আমাদের সম্মুখে এসেও কেন আমাদের অমরত্ব বরণ না দিয়ে চলে গেল দাদা? দাদা গো, আর কি বলে গেল দাদা? আমরা নাকি ব্রহ্ম দেবতার কাছে অমরত্ব বরণকে জয়লাভ করতে পারবো না, আমরা নাকি অমরত্ব বরণের যোগ্য নয়, কি বলে গেল দাদা? হয়নি সম্ভব। হয়তো এখনো পর্যন্ত ব্রহ্ম দেবতাকে আমরা সন্তুষ্ট করতে পারিনি, তাই এবার আমরা পুনরায় কঠোর ধ্যানে মগ্নে বসে অগ্রসর হব, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতার স্মরণ করব, একান্ত মনে মন্ত্র বিদ্যা প্রতিপাদ করব। দেখব